সুপার টাইফুন ইয়াগির প্রভাবে তীব্র বৃষ্টিপাত শুরু হয়েছে মিয়ানমার জুড়ে। এর প্রভাবে মঙ্গলবার থেকে মান্ডালে, বাগো, নেপিদো অঞ্চল, শান, কারিনেমন ও কারেন রাজ্যের শহরগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানির তোড়ে ঘরবাড়ি ভেসে যাওয়ার উপক্রম। মিয়ানমার ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে মান্ডালের দক্ষিণাঞ্চলের ইয়ামেথিন টাউনশিপে 5টি গ্রামে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘরবাড়ি হারিয়েছেন প্রায় 54,000 মানুষ। অন্যদিকে নেপিদোর নিকটবর্তী শহরগুলোতে বন্যায় ডুবে যাওয়া বাড়িতে আটকা পড়েছে অসংখ্য বাসিন্দা। উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। দেশটির সামরিক জান্তা সরকার জানায়, বন্যায় মান্ডালের পিয়াউবো টাউনশিপে একটি রেল সেতু ভেসে গেছে, যার ফলে সাময়িকভাবে বন্ধ ইয়াঙ্গুন মান্ডালে রেল যোগাযোগ। প্লাবিত হয়েছে নেপোদোর পুরনো ইয়াঙ্গুন মান্ডালে মহাসড়কও। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এদিকে আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোতে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। বন্যায় ডুবে গেছে প্রদেশটির বিভিন্ন এলাকা। বর্নোর সরকারি কর্মকর্তারা জানান, প্রবল বৃষ্টিপাতে গেল সোমবার গভীর রাতের দিকে বাঁধটি ভেঙে পড়ে। বন্যা কবলিত এলাকা থেকে দুর্গতদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের জন্য বের হওয়া সত্যি কঠিন ছিল, কিন্তু উদ্ধারকারীদের ধন্যবাদ যারা আমাদের সাহায্য করেছে। আমার একটি ছেলে আছে, 3 দিন ধরে তাকে দেখিনি, শুনিনি। আমরা এখনো ছেলেকে খুঁজছি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য চাইছি। আমাদের সাহায্য করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। এছাড়া প্রাদেশিক রাজধানী মাইদুগুরি সহ বিভিন্ন শহর এবং গ্রামের পর গ্রাম ভাসছে এই আকস্মিক বন্যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ জমির ফসল এবং হাজার হাজার ঘরবাড়ি। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বন্যার পানির সঙ্গে লোকালয়ে ভেসে আসা সাপ ও কুমির। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।